তার জন্য প্রতিদিন কিছু না কিছু ঠিকই করা লাগে। তো এটা তো আমাদের বাচ্চা যেহেতু আছে বাসায়, বাচ্চাদের জন্য তো অবশ্যই কিছু করা লাগবে। আর পুরো রমজান মাসে তো রমজানের সময় ইফতারে খাওয়া হয়েছে, অত ভালো করে নাস্তা বানানো হয়নি। তো আজকে ভাবলাম ডাল পুরি বানাই। তো এই জন্য আমি আটাগুলো আগে মেখে রেখে দিয়েছি, মেখে রেখে দিয়ে লেচি করে নিয়েছি এখন ছোট ছোট করে। আর এখন ডালটা দিয়ে ভিতরে একটা পুর বানিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে কি বাসা আমি একাই ছিলাম, ভিডিওটা আমার ছেলে মেয়ে থাকলে ওরা করে দিত, যেহেতু ওরা ছিল না। তো এইভাবে এক একটা করে আমি ভিতরে পুর ঢুকে আটাটা রেডি করে ফেলছি। আর এখন হচ্ছে বেলার ফালা। বেলার জন্য আমি পিড়িতে একটু তেল দিয়ে নিয়েছি, আর বেলুনও একটা তেল দিয়ে নিলাম, নিয়ে সবগুলো এক একটা করে বেলি মানে শেষ করে ফেললাম। এরপরে এখন ভাজার পালা। চুলাতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে আর হচ্ছে কি এখন ভাজতেছে। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি। মাশাআল্লাহ আমার পুরিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুলকো ফুরি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। আর ভারী নাস্তা আমি বানানো লাগে, আবার অলসতাও লাগে, যেহেতু এগুলো বানাইতে অনেক ঝামেলা, আমার একা হাতের কাজ, এক একটা করে করতে করতে অনেক সময় লাগে। তো এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আর এটা ছিল লাস্টের পুরি, কিছুটা পুরি আমার বাচ্চাদেরকে এখান থেকে দিয়ে দিছি। আর এখন সবার শেষে যেটা ছিল ওইটা ভেজে নিচ্ছি। এই যে আমার পুরি সবগুলা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখন খাওয়ার ফলা, সাথে সালাডটা রেডি করে নিচ্ছি, আবার সাথে চাও বানাবো। আজকের মতো এতটুকু ছিল।